সামরিক আইন জারির কারণে শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল। এর আগে তাকে অভিশংসিত করে পার্লামেন্টে দেয়া পদক্ষেপ বহাল রাখেন দেশটির সাংবিধানিক আদালত। রাষ্ট্রবিরোধী শক্তিকে নির্মূল করতে গত বছরের ৩ ডিসেম্বর হঠাৎ সামরিক আইন জারি করেছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল। তার এমন পদক্ষেপে বিক্ষোভ শুরু হলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পতিত হয় দেশটি। বিক্ষোভের জেরে এক পর্যায়ে ইউনকে অভিশংসিত করে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট। সাংবিধানিক আদালত পার্লামেন্টের নেয়া পদক্ষেপ বহাল রাখায় শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হলেন তিনি। এই রায়ের ফলে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হলেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সংবিধান অনুযায়ী ইউন সুক ইয়েল ক্ষমতাচ্যুত হওয়ার 60 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী হান ডক সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বিরোধী দলীয় নেতা লি জায়ে মিয়ং জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। এদিকে বিদ্রোহের অভিযোগে 64 বছর বয়সী ইউন সুক ইয়েলের বিরুদ্ধে ফৌজদারি মামলাও চলমান। এই মামলায় দোষী সাব্যস্ত হলে আজীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে তার। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।